থিঙ্ক কিশোরগঞ্জের মানুষ মেবি বাসের থেকে ট্রেনটা দিয়ে বেশি জার্নি করে। কেমন করে ভাই বিদ্যাছে, জোরে বৃষ্টি পড়তেছে ভাই, আমার ফোন টোর বিদ্যা যাইতেছে। আমি কানে ধরছি, আমি আর কোনো সময় ট্রেনে উঠবো না। এই যে কখন যে থামছে, তোর জন্য আজকে ট্রেনে ওঠা লাগছে। আর আজকে এত দেরি করে যাওয়া লাগতেছে, নাহলে বাসে গেলে কোন সময় পৌঁছায় যেতাম ঢাকায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তাবাসসুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে আমি কিশোরগঞ্জ থেকে চলে যাব ঢাকা, তাও আবার ট্রেনে করে। ট্রেনটা হচ্ছে আমার ফার্স্ট জার্নি, তাও আবার কিশোরগঞ্জে। না একটু পাইছি। যাই হোক, এখন আবার ট্রেনে জার্নি করে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাবো। তোমাদের কাছে হচ্ছে কিশোরগঞ্জের ভিউটা একটু দেখাই। পাতলা পাতলা দেখ, তোরা সবই পাতলা পাতলা নিছ। আমার এই হাত ভেঙে যেতেছে। ব্যাগ নিছি, একটা নিছি, আবার একটা নিছি, কতগুলো ব্যাগ নিছি। সেটা হচ্ছে শোলাকিয়া মাঠ। ও গাড়ি ম্যানেজ করে বেরোচ্ছে। নেমে গেছে। ভাই কিশোরগঞ্জের রেল স্টেশনটা কেমন ভাই? সিট খুঁজতে 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 অবস্থা খারাপ। মাশাআল্লাহ, সবার লাস্টে যাওয়া লাগবো। নাইস নাইস নাইস। ট্রেন কি চলতেছে না বন্ধ? আই থিঙ্ক কিশোরগঞ্জের মানুষ মেবি বাসের থেকে ট্রেনটা দিয়ে বেশি জার্নি করে। বাট আমি ট্রেনে একদমই আসতে চাইছিলাম না, কারণ ট্রেনের অনেক দীর্ঘতি, মানে অনেক দেরি করে যায়, আমার কাছে ভালো লাগে না। আর হচ্ছে গিয়ে আমার ছোটো বোনের জন্য, মানে তোহার জন্য আজকে আমার ট্রেনে যাওয়া লাগতেছে। যাই হোক, সব কিছু তো চিনলাম। শখ পূরণ হতে যাচ্ছে ট্রেনের, তাই না? ট্রেন জার্নি। আর এটা হচ্ছে তোমার ফার্স্ট জার্নি, তাই না? কয়বার উঠছে ট্রেনে নিয়ে? হ্যাঁ, বাসে আমি মানে ট্রেনে উঠছি প্রায় মনে হয় 7 বছর পরে। 7 বছর পরে ট্রেনে উঠবো। হ্যাঁ, তুমি ফার্স্ট। আমাদের সিট পড়ছে এদিকে। কেবিনে পড়ছে, কেবিন, চেয়ার আছে, কেবিন আছে। গাইস, আমি কেবিনের বাইরে দাঁড়াইছি আর আইসক্রিম খাচ্ছি। এই যে ও ট্রেন ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে চলতেছে।
বাই বাই কিশোরগঞ্জ, বাই বাই কিশোরগঞ্জ। স্টেশনে আসছে, আমি জানি না এটা কোন স্টেশন, কোন জায়গাতে উঠছো স্যার? একশো তলা বিল্ডিং? এটা 100 তলা বিল্ডিং? A few moments later. আরে ভাই কি মুসিবতে পড়লাম, এই যে কেমন জোরে বৃষ্টি পড়তেছে। এখনো কিশোরগঞ্জে আছি, মানে 12:50 উঠছি, না 12:50 ছাড়ছে, এখন বাজে 2:11, এখনো কিশোরগঞ্জে। বাবারে বাবা, যাইতে না জানি কয় ঘন্টা লাগে, 2টা স্টেশন পার হয়েছে। কেমন করে ভিজতেছে, জোরে বৃষ্টি পড়তেছে ভাই, আমার ফোন টোর ভিজা যাইতেছে। এটা মেবি ঢাকা থেকে আসছে, এমনই হবে। করে ঘুমাইতেছে, আর আমার কোনো চোখের ঘুমই নাই, আরামসে ঘুমাইতেছে। কি আরাম আরাম। A few moments later. আমি কানে ধরছি, আমি আর কোনো সময় ট্রেনে উঠবো না, এই যে কখন যে থামছে আর চলতেছে না। আমি এখনো কানে ধরি নাই, আর আমি আরো তোমার লাগে আইছিল, তুমি কানে ধরবা তুমি। ওকে মালাকার বাসায় ঠান্ডা পানি খায় গলাটা ইয়ে হয়েছে। আমার খুব ভালো লাগছে। এটা করে কে ভাই, আমি তাহলে দেখতে চাই না, আমি চিন্তা করতেছি এটা আমি নিজে দেখতে। আল্লাহ কত যে সময় লাগছে, এখন বাজে হচ্ছে 5টা, এখনো পর্যন্ত পৌঁছাই নাই। তারপরে পৌঁছাবো, এখনো পৌঁছাই না, এখন আসছে মাত্র 24। তোর জন্য আজকে ট্রেনে ওঠা লাগছে, আর আজকে এত দেরি করে যাওয়া লাগতেছে, না হলে বাসে গেলে কোন সময় পৌঁছায় যেতাম ঢাকায়। আমি আমার সময় ট্রেন না তুমি আইসো একলা একলা, আমি পারবো না। আল্লাহ, এই ট্রেনে কে জার্নি করে ভাই, আমার তো বিরক্ত লেগে গেছে। আসার সময় ট্রেন আর আমার সময়
তুমি ট্রেনে ফাইনালি এয়ারপোর্টে চলে আসছি এখন ট্রেন থেকে নেমে পড়বো বাবা অবস্থা খারাপ ট্রেনে থেকে এখানে কি উঠার লাগবে? জানি না ফাইনালি 6 ঘন্টা ট্রেনে জার্নি করে এখন নামলাম এখন চলে যাব আন্টির বাসায় A few moments later. গাইস ফাইনালি বাসায় চলে আসছি সো টানা 6 ঘন্টা জার্নি করে অবশেষে ঢাকায় আসছি মানে কি একটা অবস্থা ভাই কে ট্রেনে জার্নি করে আমি জানি না আমার কাছে একটু ভালো লাগে না ট্রেন যদিও আমি ট্রেনে অনেক কম উঠি মানে উঠি না ধরতে গেলে মানে এই পিকটির জন্য উঠছি আমার কাছে একটু ভালো লাগে না খালি একটু পরে পরে থামে আবার কি ধীরে সুস্থে যায় আবার গট করে আমার কাছে একদমই ভালো লাগে না এই ট্রেন জার্নিটা এর থেকে শতগুণে ভালো আছে বাস জার্নি আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আজকের ব্লগ তো আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম